তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজকের ওয়েদারটা দেখো, একদম মেঘলা আকাশ, আর তার ভিতরে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট গরমটা কিন্তু এখনও সেভাবে কমেনি। আর এদিকে বাবাই ঘুমিয়েছিল, রাজেশ যাচ্ছিল ডিউটিতে, যে রাজেশের ডিউটি যাওয়া দেখে ও বাবা বলে ডাক দিয়েছে, যে ও আর যায়নি, ওকে এসে ঘুম ভাঙাচ্ছে। তো দেখো, আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে, যেটা তোমাদের মানে ঘরের কাজে অনেকটাই কাজে আসবে, তবু সেটা বিনা খরচে। তো দেখা যাক। আরশোলা কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, কিন্তু এই আরশোলা মারার জন্য আমরা কিন্তু বাজার থেকে হাজার হাজার টাকার লিকুইড কিনে আনি, কিন্তু তবুও সেটা বিষ। বাড়িতে বাচ্চারা থাকে, ওটাতে কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা হয়, আর আমাদের অনেক টাকাও খরচা হয়ে যায়। তো আজকে একটা টিপস দেখাবো, একদম অল্প খরচের ভিতরে। অনেক সময় আমাদের বাড়িতেই থাকে এই জিনিসগুলো, যে বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা এমন একটা লিকুইড মানে রেমেডি তৈরি করব, যেটাতে কিন্তু ভীষণ পরিমাণে কাজ আসবে। তোমরা সেভাবে 5-6 মাসের ভিতরে তো আর কোনো আরশোলাই তোমাদের বাড়ির চারিপাশে দেখতে পাবে না, যদি তোমরা আমার এই রেমেডিটা ফলো করো। তো চলো রেমেডিটা দেখানো যাক। তো এদিকে আমি নিয়ে নিয়েছি প্লেট, আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো দুটো ন্যাপফল। আর ন্যাপফল কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। সবাই যেন কিছু আমরা আমাদের জামা কাপড়ে গন্ধ হয়ে যায়, পোকামাকড় না আসে, তার জন্য আমরা ন্যাপফল রেখে দিই। ন্যাপফল কিন্তু অনেক রকম অনেক কাজে আসে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কর্পূর। তো এদিকের কর্পূরগুলো দেখেছো, রাজস্থানের কর্পূর ওকে আনতে দিয়েছিলাম রাজেশকে, বাট নিয়ে এসে দেখো ঠিক এই টাইপের। কিন্তু আমাদের ওইদিকে কিন্তু কলকাতাতে আবার একটু অন্য টাইপের হয় আর কি, প্যাকেটগুলো। তো চলো শেয়ার করা যাক। দেখো আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি। তোমরা পেপার এমনি অন্য কোনো কাগজও নিতে পারো, বা পলিথিনও নিতে পারো প্লাস্টিকের, বাট ওগুলোতেও তোমরা এটাকে রেখে এটাকে কিন্তু গুঁড়ো করতে পারো। তো আমি যেহেতু আমার কাছে পেপার ছিল বলে পেপার নিয়েছি, আর পেপার নিয়ে আর এই হামনদাস্তা ছিল, যে সেটাতেই কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এটাতে কিন্তু ভীষণ পরিমাণে কাজ আসবে, যে তোমরা আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এটা ফলো করে যদি তোমরা একবার করতে পারো, তো তারপরে তোমাদের এটা কাজে আসে কি না আসে, দেন তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটা কেমন লেগেছে আমার এই টিপসটা। কারণ আমি কিন্তু এই টিপসটা ফলো করেছি, আমার কিন্তু ভীষণ পরিমাণে কাজ হয়েছে, যে এই জন্যই আজ তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমাদেরও হয়তো এটা কাজে আসবে। আর দেখো এটা এইভাবে গুঁড়ো করে নেব ভালো করে, একদম দেখছি এখনও একটু একটু আছে, যে এই জন্য আবার একটু গুঁড়ো করে নিলাম। তোমরা চাইলে তোমাদের যেমন পরিমাণে, কারণ আমার এখানে বেশি ফার্নিচার নেই বলে, অল্প ফার্নিচার অল্প জায়গা, এই জন্য আমার এই 4টে পেপার টুকরো করে নিয়েছি। যে তোমরা চাইলে কিন্তু তোমাদের যতটা লাগবে, তোমরা 5টা 6টা যেমনই পারো নিতে পারো, যার যেমন প্রয়োজন ঠিক সেইভাবে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো এদিকে কিন্তু আমাদের বাজার থেকেও কিনতে হচ্ছে না, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো। তো দেখো এদিকে, আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা বাড়ির মহিলারা যদি চাই না, তাহলে কিন্তু খরচ করতেও পারি, আবার খরচটা বাঁচাতেও পারি। আর সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে একটা বাড়ির মহিলার ওপরে। তো দেখো ওর জন্য ভাবলাম যে হাজার হাজার টাকার না কিনে এনে, আর সবার বাড়িতে কিন্তু এখন বাচ্চারা থাকে, আর বাচ্চারা থাকলে কি ওদেরকে লুকিয়ে এটা করা ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায় আর কি। আর এখন আমি এই মুহূর্তে তোমাদের সাথে আমার ভয়েস ওভারটা দিচ্ছি, আর এখন কিন্তু দুপুরবেলা বাবাই ঘুমিয়ে গেছে, 1:30টা বাজে। জানো এই টাইমটায় আমি একটু ফ্রি হই, যে 2:30টার মধ্যে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এদিকে ফ্যানটা অফ করে দিয়েছি, কুলার বন্ধ করে দিয়েছি। বাবাই তো ভীষণ পরিমাণে ঘামছে, তো এক হাতে ফোনটা ধরে তোমাদের সাথে কথা বলছি, আর এক হাত দিয়ে ওকে আমি পাখা দিয়ে হাওয়া করছি, কারণ ওর ভীষণ গরম লাগছে। তো দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর আমার না পেপারগুলো কাটা কিন্তু একটুখানি ছোট হয়ে গেছে, আর একটুখানি বড় করে নিলে, যদি মাঝখান থেকে ওটা ভাগ করে না নিতাম, তাহলে হয়তো বেটার হতো। তো দেখো এইভাবে। আর তোমরা কিন্তু আমার ভাঁজটাও ফলো করো, আমি কিন্তু ওই একটা আর একটা ভাঁজের ভিতরে দিয়ে দেবো, যার কারণ ওটা যেন আর না খোলে, তার জন্য, কারণ খুললে সমস্যা হয়ে যাবে, গুঁড়োটা পড়ে যাবে। তো এবার তোমরা দেখতে থাকো, যে এই যে 4 টুকরো গুঁড়ো করে নিয়েছি, এটা আমি কি করব, আর বাকি যেটা রেখে দিয়েছি ওটাও কিন্তু আমি একটা কাজে লাগাবো। আর দেখো এদিকে ন্যাপফলের কিন্তু একটা আলাদা আলাদা স্ট্রং গন্ধ থাকে, আর এই গন্ধটা দিয়েই কিন্তু সমস্ত আরশোলা পালিয়ে যাবে। কারণ ন্যাপফলেরও একটা
একটা আলাদা গন্ধ আর কর্পূরেও একটা আলাদা আলাদা গন্ধ, আর দুটো গন্ধ যখন একসাথে মিশেছে তখন কিন্তু একটা আলাদা রকম স্ট্রং গন্ধ তৈরি হয়েছে। তো এদিকে দেখো আমার এই আলমারিতে বাবাইয়ের জামা কাপড় রাখি, বাট এখানে আমাদের দেখবে বেশিরভাগ আরশোলা কিন্তু জামা কাপড়ের ভিতরে, খাবার জায়গা, এগুলোতে বেশিরভাগ দেখা যায়। আর ওই জন্য একটা পুরকি বানিয়ে আমি ওখানে রেখে দিয়েছি বাবাইয়ের জামা কাপড়ের ভিতরে, যে হালকা গন্ধও থাকবে, যার জন্য ওখানে আর আরশোলা আসবে না। আর তারপরে দেখো আমি বেডের নিচে রেখে দিয়েছি। তো বেডের নিচে একটুখানি সরিয়ে রাখছি, বুঝতেই পারছো আমার বাবাই আছে, বাবাই সব হাত দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বের করে, যে এই জন্য একটুখানি ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর তারপরে দেখো ঠাকুরের যেসব এই প্রসাদ, এই তাকটা থাকে না, এই তাকেও না আমার বেশ ভালো আরশোলা দেখা যায়, কারণ এখানে এই ঠাকুরের প্রসাদ এটা ওটা থাকে, যে এই জন্য। তো ভাবলাম তাহলে এখানেও একটা রেখে দিই, তো ওখানে একটা রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি ফ্রিজে, আর ফ্রিজের এই পাশেও দেখো এখানেও কিন্তু ভীষণ পরিমাণ, কারণ অন্ধকার থাকে ভিতরটা, যে নিচের জায়গাটা অন্ধকার, যে এখানেও আরশোলা দেখা যায়, যে ওই জন্য এখানে একটা রেখে দিয়েছি। আর বাকি যেটুকু ছিল না, আর সেটুকু কী করবো, দেখো আমি এরকম একটা স্প্রে নিয়েছি। আর তোমাদের বাড়িতে যাদের স্প্রে আছে তাহলে তো ভালো, আর যাদের নেই তারা কিন্তু এরকম একটা ছোট বড় যেমনই পারো একটা বোতল নিয়ে, বোতলের যে ঢাকনিটা দেখতে পাচ্ছ, ওই বোতলের ঢাকনিটা কিন্তু ভালো করে একটুখানি ছেদ করে নিতে পারো, সেফটি পিন দিয়ে গরম করে একটু ভালো করে ছেদ করে নিলেই কিন্তু তোমার হয়ে যাবে, মানে স্প্রে হয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা করতে পারো। আর বাকিটা দেখো আমি বোতলের ভিতরে রেখে দিয়ে, আর এটাতে খানিকটা দেখো জল ভরে নিয়েছি, জল দিয়ে গুলিয়ে সব জায়গায়, তো দেখো সব জায়গায় তো ওই মানে যে পুরকিগুলো আমি বানালাম ওগুলো তো সব জায়গাটা রাখা পসিবল না। আর ওটা কিন্তু আমি দিয়েছি, আমার কিন্তু 5-6 মাস ভালো থাকবে, তার কারণ কর্পূর কিন্তু বাইরে রাখলে উড়ে যায়, তো তার জন্য আমি ওটা প্যাকেটের ভিতরে রেখেছি, ওর জন্য আমার অত তাড়াতাড়ি উড়ে যাবে না, কিছুদিন পর্যন্ত ভালো থাকবে, মিনিমাম 5-6 মাস তো ভালো থাকবেই। আর তারপরে দেখো রাত্রেবেলা তোমরা বাসন ফাসন ধোয়ার পরে যদি এইভাবে সিঙ্কের ওপরে, সিঙ্কের এই মাঝখানে একটুখানি এইভাবে দিয়ে রেখে দিতে পারো না, তাহলে দেখবা ওই নল দিয়ে না কোনো আরশোলা আর উঠে আসবে না। তো আমি কিন্তু এটাই করি। আর এখানে দেখো আমার এই সিলিন্ডারের পাশে, কারণ এখানটায় আমার যত বাসন টাসন যা কিছু এক্সট্রা জিনিস থাকে সেগুলো সব আমি এইখানে ভরে রাখি, তো এইখান দিয়ে আসার ভীষণ পরিমাণে সমস্যা হয়, ওর জন্য ওখানেও একটু দিয়ে দিয়েছি। আর দেখো এই যে সিঙ্কের নিচে যে পাইপটা লাগানো থাকে, আর এদিকে আমার এই সবজির র্যাকটা রয়েছে, যে এইখানেও আমি এইভাবে লাগিয়ে দিয়ে একটু মুছে নেব, আর না হলে এইভাবে এটা থাকবে, রাতের বেলা এইভাবে দিয়ে আমি চলে যাব ঘুমাতে, সকালবেলা এসে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক কমেন্ট করে দিও।